ওই দুর্বৃত্তরা ইসলামের দুশ্মনগুলা হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে নির্মমভাবে ইতিহাসের মধ্যে আসছে 18 দিন অথবা 21 দিন অথবা কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে 40 দিন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে তারপরে তারা এরকমভাবে নির্মমভাবে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ওই সময়টার মধ্যে আম্মা জান আয়েশা সহ বড় বড় সাহাবা একরাম মক্কায়, হজরত মুআবিয়া দামেশকে, শুধু ছিল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে। তারা চিন্তা করলো হজের মৌসুম শেষ হয়ে গিয়েছে, এখনই বড় বড় সাহাবা একরাম আম্মা জান আয়েশা চলে আসবে, অতি দ্রুত আমাদের কিছু একটা করা দরকার। তারা যদি চলে আসে তাহলে আমাদের ফাঁসি নিশ্চিত, আমাদের কতল নিশ্চিত, আমাদের বিচার নিশ্চিত। এই জন্য ওই সাবায়া গোষ্ঠী চিন্তা করলো কিছু একটা করা দরকার। তারা চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতেছেন ওসমান নাই, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তাকে যখন তার গৃহে নেওয়া হলো, তার প্রাসাদে নেওয়া হলো, নেওয়ার পরে এই যে আব্দুল্লাহ ইবনে সাবায়া এবং তার গোষ্ঠী যারা রয়েছে সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার চতুর্পার্শ্বে এরকমভাবে তারা তাকে আক্রমণ করার জন্য, তাকে গৃহবন্দী করে রাখার জন্য সবাই তার বাড়ির চৌপাশে এরকমভাবে ঘিরে দাঁড়িয়ে গেল। কিছু সাহাবা একরাম যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বড় বড় সাহাবা একরাম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুধু অর্ডার দেন এই সমস্ত মুনাফিকগুলাকে, এই সমস্ত ইহুদিগুলারে আমরা তাদেরকে কতল করে দেই, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, যেখানে আমি খেলাফতের দায়িত্বে আছি এবং মদিনার মধ্যে পবিত্র স্থানে রয়েছি এবং পবিত্র দায়িত্বের মধ্যে আছি, আমি চাই না আমার খেলাফতকালে, আমার শাসনকালে নবীর দেশে এরকমভাবে মুসলমান রক্তপাত হোক, এটা আমি চাই না। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে হাসান এবং হুসাইন এরা সহ কিছু যুবকরা হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। আর এই দিক দিয়ে হজের সময় আসলো। হজের সময় আসার সাথে সাথে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বড় বড় সাহাবা একরাম তারা সবাই মদিনা থেকে মক্কায় চলে গেলেন হজ করার জন্য। এখান দিয়ে মদিনা খালি, এখান দিয়ে কী হয়ে গেল? মদিনা খালি হয়ে গেল। আর শত্রুরা তো তার ঘরের চতুর্পাশে উৎপেতে বসে আছে, কখন ওসমানকে হত্যা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরা মাসাকান হাওয়ালি কাবা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহররম মাস আসলে আমাদের একটা আবেগের জায়গা তৈরি হয়, কারণ এই মাসের 10ই মুহররম একটি তারিখ রয়েছে, যেই তারিখটা কিছু আমলযোগ্য বিষয় রয়েছে এবং এই তারিখে আমাদের বেদনার একটা বিষয় ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। সেই সুবাদে মুহররমের 10 তারিখ বা এর আগ মুহূর্ত আসলেই সেই ইতিহাসটা আমাদের অনেকেরই স্মরণ হয় এবং সেই ইতিহাস স্মরণ করে অনেকে এটার বিকৃতি ঘটায় বা এই ইতিহাসকে কেন্দ্র করে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, বিভিন্ন এলাকায় আনাচে কানাচে বিভিন্ন ধরনের অনইসলামিক কাজ এবং কর্মকলাপ এগুলো অনেকের মাঝে আমরা পরিলক্ষিত করি, দেখতে পাই। আসলে বেদনাদায়ক বিষয়টা সেটা সেই স্থানে রেখে সেটাকে স্মরণ করা, সেটা নিয়ে কোনো আমল করার বিষয় নয়। অবশ্যই 10ই মুহররম যেটা এই হৃদয় বিদারক ঘটনা ঘটানোর আগে থেকে কিন্তু এটা ফজিলতপূর্ণ। বিষয়টা এমন নয় যে এই 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে 10ই মুহররমের ফজিলত বেড়ে গিয়েছে, বিষয়টা এমন নয়। বরং তিনি শাহাদাত বরণ করার আরো 50 বছর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের গুরুত্ব সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে জানিয়ে গিয়েছিলেন। এই 10ই মুহররম এর সংক্ষিপ্ত কিছু আমরা আজকে জানার চেষ্টা করব, কিন্তু এর আগে কয়েকটি বিষয় আপনাদের অবশ্যই জানা দরকার। এই 10ই মুহররমে এমন একটি হৃদয় বিদারক ঘটনা কেন ঘটল, কারা ঘটাইল, কোন প্রেক্ষিতে ঘটলো এই বিষয়টা, এটা জানা দরকার আছে না নাই? সবসময় একটা কথা আপনারা মাথায় রাখবেন এবং এটাকে খুব স্মরণে রাখবেন। জানার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে এবং জেনে রাখা দরকার, মুসলমানদের জন্য চরম শত্রু কারা বলেন তো আপনারা? হ্যাঁ, ইহুদিরা মুসলমানের চরম শত্রু। শুরু থেকে নিয়ে দুনিয়া কিয়ামত পর্যন্ত এরা মুসলমানদের জন্য চরম শত্রু। এটা আমার মুখের জবান না, এটা আমার কথা না, এটা আপনারও কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই ঘোষণা নবীকে জানিয়ে গিয়েছেন, আর নবী সেটা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। ও নবী, আপনি ইহুদিদেরকে সব সময় দেখবেন যে এরা ঈমানদার
মুসলমান এদের ব্যাপারে অনেক কঠোর এবং এদেরকে ক্ষতি করার জন্য সবসময় তারা বিভিন্ন ধরনের চক্রান্ত ফন্দি তারা আটতে থাকে। কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, এই ব্যাপারে তারা সব সময় এই চিন্তা নিয়ে ঘুরতে থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার যখন ওফাতের সময় হয়ে যায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস, আল্লাহ রাসূল যখন খুবই অসুস্থ, যখন দুনিয়া থেকে তিনি বিদায় দিবেন, এর আগ মুহূর্তে আল্লাহ রাসূল বিছানায় শুয়ে আছেন। একটা কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারকটাকে ঢেকে দিলেন। আর যখন একদম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেল, এই সময়টার মধ্যে আল্লাহ রাসূল তার চেহারা থেকে কাপড়টা উঠিয়ে যারা সামনে ছিল সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ইহুদি এবং নাসারা এদের উপরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলার কি আছে? শত্রুর উপরে লানত বর্ষণ হয় কার? আওয়াজটা হয় নাই, কার? আরো জোরে বলুন, কে? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? আল্লাহর নাম যত নিবেন ততই দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো আস্তে কোন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা থেকে কাপড়টাকে সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সদা সর্বদা লানাতুল্লাহি আলাল ইয়াহুদা, প্রথমে ইহুদির উপরে, ওয়ান নাসারা, এবং তারপরে নাসারাদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ হইতে থাকে। কেন? কারণ হচ্ছে ইত্তাখাযু কুবুরুল আম্বিয়া মাসাজিদা, কারণ তারা নবীদের মৃত্যুর পরে তাদের কবরকে তারা মসজিদ বানিয়ে নেয়, সেজদার জায়গা বানিয়ে নেয়। এর আরো কিছু কারণ রয়েছে। আল্লাহ রাসূল ওই সময়টাই বললেন আরো সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার কবরকে, আমার রওজাকে তোমরা তাদের মতো এরকম ভাবে মসজিদ বানিও না, সেজদার জায়গা তোমরা বানিও না, এর থেকে তোমরা বিরত থাকবা। এই হাদিসের মূল পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাসূল স্বয়ং তিনি বলে গিয়েছেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব ইহুদিদের উপরে সদা সর্বদা পড়তে থাকে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। ওয়াকালু কুনু, ইহুদিরা মুসলমানদেরকে ডাকে, বলে, ওয়াকালু কুনু হুদান, তোমরা ইহুদি হয়ে যাও, আও নাসারা, অথবা তোমরা নাসারা হয়ে যাও। কেন তারা এই কথা বলে? তাদের একটা বিশ্বাস, তাদের একটা আকীদা, যে মুসলমানদেরকে তারা এই দাওয়াত দেয় যে তোমরা ইহুদি হয়ে যাও, নাসারা হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। এটা তারা বলে, তাদের ভাষ্য মতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সূরা বাকারার 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে দিয়েছে। তারা এই কথা বলে যে তোমরা ইহুদি হয়ে যাও, নাসারা হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, এই কথা তারা বলতে থাকে। তাহলে বোঝা গেল এই স্বল্প আলোচনায় যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইহুদিরা তোমাদের চরম শত্রু, নাসারারা তোমাদের চরম শত্রু। আল্লাহর রাসূল স্বয়ং বলে গিয়েছেন, ইহুদির উপরে, নাসারার উপরে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহ তাআলার গজব তাদের উপর বর্ষণ হইতে থাকে। এই জন্য তারা কেন বর্ষণ হইতে থাকে? কারণ তারা মুসলমানদের পিছনে সদা সর্বদা লেগে থাকে, কিভাবে মুসলমানকে তার মুসলমানিত্ব থেকে
দূরে সরাবে, কিভাবে মুসলমানকে দুনিয়া থেকে উৎখাত করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপর বর্ষণ হইতে থাকবে। এই 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কয়েকটা জায়গার কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আমি আলোচনা শুরু করার পূর্বে কয়েকটা জায়গার কথা আপনাদেরকে বলবো, এই জায়গাগুলো আপনারা নোট করে নেবেন, পয়েন্ট করে নেবেন। 1 নাম্বার হচ্ছে ইয়ামান। বলেন আপনারা কি? ইয়ামান একটা শহর আছে না? 1 নাম্বার কি? ইয়ামান। আরো জোরে বলেন। 1 নাম্বার ইয়ামান। 2 নাম্বার মাদিনা। বলেন। 3 নাম্বার বুসরা। বলেন বুসরা। 1 নাম্বার কি? ইয়ামান। 2 নাম্বার, 3 নাম্বার বুসরা। 4 নাম্বার হচ্ছে কুফা। 4 নাম্বার কি? কুফা। 5 নাম্বার হচ্ছে দামেস্ক। 5 নাম্বার কি? দামেস্ক। 6 নাম্বার হচ্ছে মিশর। 6 নাম্বার কি? তাহলে 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মাদিনা, 3 নাম্বার বুসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার দামেস্ক, 6 নাম্বার মিশর। একটু আবারও আমি আপনাদেরকে বলাই, কষ্ট হচ্ছে? ইসলামিক ইতিহাস জানা দরকার, যে ইহুদিরা কোথা থেকে আমাদের পিছনে লাগছে এটা জানা দরকার আছে না নাই? এটার ইতিহাস আমরা জানি না। আমরা মাইকেল জ্যাকসনের ইতিহাস শিখতে চাই, আমরা অমুক তমুকের ইতিহাস জানতে চাই, কিন্তু ইসলামিক ইতিহাস যারা আমাদের চরম শত্রু তাদের ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা যতটুকু কোরআন হাদিস জানি, যারা ইহুদি এবং নাসারা পণ্ডিত রয়েছে এরা আরও বেশি পড়াশোনা করে, এরা আরও বেশি চর্চা করে, অনেক চর্চা করে, কোরআনের উপরে অনেক চর্চা করে, হাদিস নিয়ে অনেক গবেষণা করে, ইতিহাস নিয়ে তারা অনেক গবেষণা চর্চা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমান সন্তান, আমরা আমাদের ইতিহাস জানি না। আমাদের থেকে বেশি ইহুদি নাসারা আমাদের ইতিহাস জানে। এটাও অত্যন্ত দুঃখের বিষয় আমার জন্য, আপনার জন্য। এই জন্য ইসলামিক ইতিহাস অবশ্যই আমাদের জানা দরকার, জানতে হবে এটা। তাহলে আমি যেই 6টা স্থানের নাম বললাম, 1 নাম্বার হচ্ছে ইয়ামান, 2 নাম্বার মাদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার দামেস্ক, 6 নাম্বার মিশর। 6 নাম্বার কি? মিশর। এই 6টা জায়গা মুখস্থ রাখেন। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানলেন ইহুদিরা হচ্ছে আমাদের চরম শত্রু, লাতা জিদান্না আসাদ্দান নাস আদাওয়াতা লিল্লাযিনা আমানু, আসাদ্দান নাস, ইহুদিরা সদা সর্বদা আমাদেরকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এবং তারা আমাদেরকে উৎখাত করতে চায়, এবং তারা করেছো। এটা যখন আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, তখন খায়বারের সময় খায়বার থেকে আল্লাহ রাসূল ইহুদিদেরকে বিতাড়িত করে দিলেন। বিতাড়িত করে দেওয়ার পরে তারা সেখান থেকে বিতাড়িত হয় নাই, আনাচে কানাচে এদিক সেদিক তারা লুকিয়েছিল। সদা সর্বদাই তারা মুসলমানদের ব্যাপারে খোঁজ খবর নিত, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, কিভাবে সাহাবা একরামদেরকে ক্ষতি পৌঁছানো যায়, এই ব্যাপারে তারা সব সময় চক্রান্ত করত। আল্লাহ রাসূলের জমানা শেষ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। তারা তখনও চেষ্টা করেছে মুসলমানদের ক্ষতি করার জন্য, পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা তো খেলাফত জমানা বেশি দিন ছিল না, 2 থেকে 2 বছর প্লাস হবে, তখন কিছু করতে পারে নাই। এরপরে আসলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। দীর্ঘ সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, অর্ধ পৃথিবীকে তিনি শাসন করলেন। তিনি তো আর অনেক চৌকান্ন ছিলেন, তার জমানেও এরকম ক্ষতি করার চেষ্টা করলো, কিন্তু পারে নাই। তারা এক পর্যায়ে চিন্তা করলো যে ওমরের পরে তো খেলাফতের দায়িত্ব ওসমানের কাছে আসবে, আর ওসমান হচ্ছে অত্যন্ত নম্র এবং খুবই ভদ্র একজন মানুষ এবং ঠান্ডা মেজাজের মানুষ, আর ওমর ছিলেন কি? গরম মেজাজের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? গরম ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লাজুক ছিলেন এবং খুব ঠান্ডা এবং নরম মেজাজের মানুষ ছিলেন। তখন তারা চিন্তা করলো যে ওসমানের জমানায় আমরা মুসলমানদেরকে বড় ধরনের ধাক্কা দেব, বড় ধরনের ক্ষতি তাদেরকে আমরা করব।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসলো, আসার পরে ইয়ামান থেকে, এই যে শহরগুলোর নাম বলেছিলাম মনে আছে? হয়তো সবার সিরিয়ালভাবে মনে নাই, কিন্তু একটু বুঝছেন তো আপনারা? এই 6টা শহরের নাম আমি যখন বলবো তখন আপনারা মিলিয়ে নেবেন। সর্বপ্রথম বলেছি ইয়ামান। এই ইয়ামান থেকে, ইয়ামানের একটা শহর রয়েছে সনাআ। এই সনাআ শহর থেকে এক লোক, অর্থাৎ ইহুদি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবায়া। সবাই বলেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবায়া। এই আব্দুল্লাহ ইবনে সাবায়া নামক এক ইহুদি খুব বেশভূষা নিয়ে, ধরেন মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, খুব সুন্দর করে হাতে মেসওয়াক, লম্বা দাড়ি নিয়ে মদিনায় আগমন করল। মদিনায় আসার পরে মসজিদে নববীর মধ্যে খুব নামাজ পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা সেজদা করে, লম্বা লম্বা কিয়াম করে, মানুষদেরকে অনেক সালাম কালাম, অনেক ভালো ব্যবহার, অনেক বিনয়ী একজন মানুষ। এটা দেখে মদিনার মধ্যে তার একটা সুনাম ছড়িয়ে গেল, সবাই তাকে ভালোবাসতে লাগলো। একটা মানুষ যখন ভালো, তখন কিন্তু দেখবেন তার সাথে কেউ কথা বলতে চায়, বসতে চায়, তার সাথে একটু মুসাফা করতে চায়। আপনাদের মধ্যেই দেখবেন যেই লোকটা একটু ভালো, বেশি মসজিদে সময় দেয়, কোরআন পড়ে, নামাজটা বেশি পড়ে, ভালো কথা বলে, সালাম কালাম বেশি দেয়, দেখবেন মানুষ তার দিল থেকে এমনিই ভালোবাসে। ঠিক কিনা বলেন? ওই যে ওই নামধারী বুজুর্গ, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জামা, খুব লম্বা নামাজ, লম্বা কোরআন তেলাওয়াত, সব কিছু লম্বা লম্বা, সে তার সুনাম মোটামুটি এলাকার মধ্যে ছড়িয়ে গেল। এই খবরটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও গেল। আজকে যদি সময় পাই হয়তো কারবালার ইতিহাস কিছু তুলে ধরবো, আর যদি সময় না পাই তাহলে আমি যতটুকু যেতে পারি অতটুকুই শুনবেন, বাকিটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। রাজি আছে ইনশাআল্লাহ? কারণ ইতিহাস সংক্ষেপে বললে হয় না, এগুলো জানতে হয়। বিস্তারিত না বললেও মোটামুটি একটু লম্বা করে বলতে হয়, না হলে বোঝা যায় না। ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে শুনবেন। ওই যে আব্দুল্লাহ ইবনে সাবায়া কোথা থেকে মদিনায় আসলো? ইয়ামান থেকে। ইয়ামান থেকে মদিনায় আসলো, এসে কি করলো? খুব নামাজ রোজা, সব কিছু কি লম্বা লম্বা, সব কিছু কি রুকু লম্বা, সেজদা লম্বা, কিয়াম লম্বা, জামাও লম্বা, সব কোরআন তেলাওয়াতের সময়ও লম্বা, সব কিছু লম্বা লম্বা, খুব সময় লাগিয়ে তার সুনামটা পুরো এলাকায় ছড়িয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই সংবাদটা গেল, ইয়ামান থেকে এক বুজুর্গ আসছে, মাশাআল্লাহ খুবই ভালো, দেখতেও যেরকম বুজুর্গ, সে আমলও করে খুব ভালো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জেনে রাখলেন। যখন সে দেখলো যে আমার এই সমস্ত কর্মকাণ্ড দেখে কিছু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আমাকে ভালোবাসে ব্যক্তিগতভাবে, তখন তার একটা কি হলো, দল একটা গঠন হলো। ছোট্ট করে তার একটা দল সে কায়েম করলো। কায়েম করার পরে একটা সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সে বলল যে হযরত, রাষ্ট্রীয় কোনো একটা দায়িত্ব আমাকে দেন, আমি সেই দায়িত্ব আদায় করব। খুব ভালো করে শুনবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন যে না, এই লোককে দায়িত্ব দেওয়া যায় না। অবশ্যই সেই দায়িত্ব চাচ্ছে, কোনো না কোনো তার একটা মাকসাদ আছে। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যেই দায়িত্ব নিজে চেয়ে নেয় সেটার প্রতি আল্লাহর রহমত থাকে না, আর যেই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে সেটার প্রতি সদা সর্বদা আল্লাহ তাআলার রহমত থাকে, আল্লাহ তাআলার কুদরতি হাত তার উপরে সদা সর্বদাই থাকে। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলো চিন্তা করে তারে বললেন যে না, তোমার দায়িত্ব দেওয়া যাবে না। তখন সে রাগে ক্ষোভে সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে চিন্তা করলো, তার কাছে আমি দায়িত্ব চাইলাম, এত কষ্ট করলাম, লম্বা লম্বা রুকু সেজদা কিয়াম করলাম, এত কিছু করার পরে আমার সুনাম ছড়াইলো, এরপরেও সে রাষ্ট্রীয় কোনো একটা দায়িত্ব আমাকে দিল না। একটা মেম্বারই দিত, মেম্বারগিরি করতাম, এটাও দিল না, কোনো দায়িত্বই তারে দিল না। তখন সে বাহিরে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু করলো। কিভাবে? যে সবাইকে বলল, প্রথমে তার অনুসারীদেরকে
বলতে লাগলো, তোমরা কি জানো ওসমান এই যে বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করে, এটা কোথা থেকে করে? সবাই বলল, সে তো নিজের টাকা, নিজের ধন সম্পদ থেকে সে মানুষকে দান দক্ষিণা করে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় দানবীর, এটা আমরাও জানি, তখনও সে ছিল। ঠিক কিনা বলেন? সাহাবীদের মধ্যে সব থেকে বেশি দান করেছেন হজরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন নূরাইন কেন তারে বলা হয় জানেন আপনারা? দুই নূরের অধিকারী। কয় নূরের? দুই নূরের অধিকারী। জিন নূরাইন অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতেন। প্রথমে একজনকে বিয়ে করতেন, সে মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাসূল আবারও তাকে তার আরেক কন্যাকে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকে ওসমান জিন নূরাইন বলা হয়, আল্লাহ রাসূলের দুই কন্যার স্বামী। তো ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই ব্যক্তির নাম মনে আছে আপনাদের? নামটা বলছিলাম একটু আগে, নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবায়া। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাবায়া। এই আব্দুল্লাহ ইবনে সাবায়া তার সাথে যারা আছে এদেরকে বলা হয় সাবায়া গোষ্ঠী। এদেরকে কি বলা হয়? সাবায়া গোষ্ঠী। তো তার ব্যাপারে এরকমভাবে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু করছে। সবাই বলতেছে যে ওসমান তো আল্লাহ রাসূলের জমানা থেকেই দান করেছেন, এমনকি আল্লাহ রাসূল একদিন ঘোষণা দিয়েছেন, এই যে কূপটা রয়েছে, এই কূপটাকে যে তৈরি করে দেবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করে রেখেছেন। তখন সে এই কূপটাকে, এই কুয়াটাকে সে বানানোর জন্য অনেক সম্পদ সেখানে ঢেলেছিল। তো সেই মানুষ সে কিভাবে রাষ্ট্রীয় সম্পদ সে নিজের নামে করে অন্যকে দান করে? সেটা হতে পারে না। তখন সে বলল যে তখন তার সম্পদ ছিল, তখন সে তার সম্পদ থেকে দান করেছে। এখন তো তার সম্পদ নাই, সে এখন রাষ্ট্রীয় সম্পদ তার নিজের আত্মীয় স্বজনকে নিজের নাম ফুটায়, বলে যে এটা আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে দান করতেছি। তার মানে বোঝা গেল সে রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করতেছে। এই বিষয়টা যখন মদিনার মধ্যে এরকমভাবে সে ছড়াছড়ি করতেছে, তখন মদিনা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে সে গেছে বুসরা। কোথায়? বুসরা। প্রথম কোথায় ছিল? ইয়ামান, তারপরে মদিনা, এরপরে এই যে বুসরায়। বুসরায় এসেও সে এরকমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভিন্ন ধরনের কুৎসারটনা সমালোচনা শুরু করতে লাগলো। আরেকটা কথা, সে আরেকটা পয়েন্ট সে তুলে ধরল। সে বলতেছে যে ওসমানের থেকে হজরতে আলী এই বেশি বিচক্ষণ, এই খলিফা হওয়ার জন্য তার সবচেয়ে বেশি যোগ্যতা। তারে খলিফা না বানায়া একজন রাষ্ট্রের সম্পদকে আত্মসাৎ করে এমন এক ব্যক্তির খলিফা বানায় রাখছে, এটা তো মেনে নেওয়া ঠিক না। তখন কিছু কিছু মানুষের মধ্যে বিষয়টা ঢুকছে যে কথা তো ঠিক, ওসমানের থেকে যোগ্যতা বেশি রাখে আলী, সেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা রাখে, তাকেই খেলাফতের মসনদে বসানো দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। তো এরকমভাবে কিছু মানুষের মনের ভিতরে বিষয়টা একটু নাড়া দেবে। কাজ কিন্তু করে গেছে এখানে সে, এখান থেকে বুসরায় গিয়েও বুসরায় এরকমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলতেছে। তো সেখান থেকেও সেখানকার মানুষ তাকে বের করে দিয়েছে। কিন্তু যত কিছুই হোক, একটা আলোচনা যখন ওঠে, চাই সেটা সত্য হোক বা মিথ্যা হোক, তখন কিন্তু মানুষের মধ্যে দুইটা দল অবশ্যই হয়। ঠিক কিনা বলেন আপনারা? মানুষের মধ্যে এমনি কিন্তু দুইটা দল হয়। তখন মানুষ একটা দল চিন্তা করে কিছু রটলেই তো কিছু ঘটে, না কিছু ঘটলেই তো কিছু রটে, কিছু হইল তো সত্য। ঠিক কিনা বলেন? কিছু মানুষ এটা চিন্তা করে, আর কিছু মানুষ তো ঠিক আছে সত্য মিথ্যা যাচাই করে। কিন্তু কিছু একজন মানুষ আছে, তারা বলে কিছু ঘটছে বিদায় তো কিছু রটছে। ঠিক কিনা বলেন আপনারা? আছেন আপনারা? বুসরা থেকে তাকে বিতাড়িত করে দিল। সে তার অনুসারীদেরকে নিয়ে গেল কুফায়। আর কুফার মধ্যেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গভর্নর নিযুক্ত করেছিলেন, সেই গভর্নরের ব্যাপারে কিছু মানুষ
আগ থেকেই নারাজ ছিল। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকমভাবে কুফায়ও চক্রান্ত শুরু করলো, সেখানেও কেমনে কেমনে জানে তাকে সেখান থেকে বের করে দিল। এরপরে গেল দামেস্কে। দামেস্কে ছিল হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে ছিলেন, গভর্নর ছিলেন সেখানকার। জগৎ বিখ্যাত সাহাবী হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু মানুষ রয়েছে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভিন্ন ধরনের বাজে বাজে মন্তব্য করে। তাদের জন্য এই মন্তব্য কোনোদিনই ভালো কিছু বয়ে আনবে না। আল্লাহ রাসূলের সাহাবীদের ব্যাপারে মন্তব্য করা, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করা, এটা তার ঈমানের মধ্যে ঘাটতি হয়ে যায়। সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি, এটা রাসূল নিজে বলে গিয়েছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। তোমরা তাদেরকে যে কোনো একজনকে তোমরা তোমাদের জীবন চলার পাথেয় হিসেবে তোমরা গ্রহণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তো কুফা থেকেও সে বের হয়ে গিয়ে দামেস্কে যখন গেল, সেখানে তো আছে জলিলুল কদর হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে এক সাহাবী বলেই ফেললো তাকে, আব্দুল্লাহ ইবনে সামায়াকে বলেই ফেললো, এই মিয়া, তোমার মধ্যে আমি ইহুদি গ্রাণ পাচ্ছি, তোমার মধ্যে ইহুদি গ্রাণ পাচ্ছি, তোমাকে তো ভালো লোক মনে হচ্ছে না। এই কথা বলে তার হাত ধরে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেছেন। গিয়ে বলতেছে, এই লোক তো এরকমভাবে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করতেছে, মানুষকে ডিভাইড করতেছে, বিরোধী দল তৈরি করতেছে আমাদের দামেস্কে এসে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্দুল্লাহ ইবনে সামায়াকে সেই দামেস্ক থেকে বিতাড়িত করে দিল। তখন সে কোনো জায়গায় জায়গা না পেয়ে শেষ পর্যন্ত গেল মিশরের মধ্যে। মিশরের মধ্যে যাওয়ার পরে সে সাকসেস হলো, কারণ মিশরের মধ্যেও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গভর্নর নিযুক্ত করেছিলেন, সেই গভর্নরের ব্যাপারে অধিকাংশ মানুষই নারাজ ছিল। যখন নারাজ ছিল, আর এই আব্দুল্লাহ ইবনে সামায়া গিয়া যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করলো, তখন বিশাল একটা দল গঠন হয়ে গেল। খুব ভালো করে শুনবেন, সেই মিশর থেকে সে বিশাল বড় একটা দল সবাইকে এই কথা বুঝাইতে সক্ষম হলো যে ওসমানকে খেলাফতের দায়িত্বে রাখা যাবে না। আমরা আন্দোলন করে ওসমানকে তার খেলাফতের দায়িত্ব থেকে তাকে নামিয়ে দেব, অন্য একজন যোগ্য নেতাকে, অন্য একজন খলিফাকে এই দায়িত্বের আসনে আমরা বসাবো। এই বলে তারা মিশর থেকে বিশাল বড় একটা দল নিয়ে আসলো। সেখান থেকে আস্তে আস্তে কুফা থেকে কিছু নিল, বুসরা থেকে কিছু নিল, দামেস্ক থেকে কিছু নিল, ইয়ামান থেকে তো আসেই। সেখান থেকে নিয়ে একদিন জুমার দিন, জুমার নামাজের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারে বসে খুতবা দিচ্ছেন, তখন বিশাল এক বাহিনী পিছনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের তারা সমালোচনা তারা সবার সামনে করতে লাগলো। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযোগ শুনে সে একদম মিম্বারের মধ্য থেকেই সে বেহুশ হয়ে গেল। হাইরে মুসলমান, আমাকে নিয়ে এই সমস্ত কী কথা বলতেছে? আমি নাকি রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেছি, আমি নাকি একজন অযোগ্য মানুষ। বিভিন্ন ধরনের কথা শুনে সেগুলোকে নিতে পারলো না। সেই মিম্বারে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। তাকে যখন তার গৃহে নেওয়া হলো, তার প্রাসাদে নেওয়া হলো, নেওয়ার পরে এই যে আব্দুল্লাহ ইবনে সাবায়া এবং তার গোষ্ঠী যারা রয়েছে সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার চতুর্পার্শ্বে এরকমভাবে তারা তাকে আক্রমণ করার জন্য, তাকে গৃহবন্দী করে রাখার জন্য সবাই তার বাড়ির চৌপাশে এরকমভাবে ঘিরে দাঁড়িয়ে গেল। কিছু সাহাবা একরাম যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বড় বড় সাহাবা একরাম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু অর্ডার দেন এই সমস্ত মুনাফিকগুলাকে, এই সমস্ত ইহুদিগুলারে আমরা তাদেরকে কতল করে দেই, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না,
যেখানে আমি খেলাফতের দায়িত্বে আছি এবং মদিনার মধ্যে পবিত্র স্থানে রয়েছি এবং পবিত্র দায়িত্বের মধ্যে আছি, আমি চাই না আমার খেলাফতকালে, আমার শাসনকালে নবীর দেশে এরকমভাবে মুসলমান রক্তপাত হোক, এটা আমি চাই না। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ছেলে হাসান এবং হুসাইন, এরা সহ কিছু যুবকরা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। আর এই দিক দিয়ে হজের সময় আসলো। হজের সময় আসার সাথে সাথে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বড় বড় সাহাবা একরাম তারা সবাই মদিনা থেকে মক্কায় চলে গেলেন হজ করার জন্য। এখান দিয়ে মদিনা খালি, এখান দিয়ে কী হয়ে গেল? মদিনা খালি হয়ে গেল। আর শত্রুরা তো তার ঘরের চতুর্পাশে উৎপেতে বসে আছে, কখন ওসমানকে হত্যা করবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য হাসান হোসাইন সহ কিছু যুবক তারা মেন গেটগুলোর সাথে তারা এরকমভাবে দাঁড়িয়ে গেল, কেউ যেত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে না পারে। তখন এই সময়টার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবায়া তার গোষ্ঠী সহ সবাই প্ল্যান করলো, মেন গেট দিয়ে তো ঢোকা সম্ভব না, এই জন্য আমরা দেওয়াল টপকিয়ে ওসমানকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ বলি। তখন যেই কথা, যেই চিন্তা, তারা সেই কাজটাই করেছে। তারা দেওয়াল টপকিয়ে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেন গৃহে চলে গেল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন কোরআন খুলে। আল্লাহর নবীর এই সাহাবী জিন নুরাইন যাকে বলা হয়, সবচেয়ে দানশীল দানবীর যেই সাহাবীকে বলা হয়, এই সাহাবী তখন সেই দিন কোরআন মাজিদ খুলে সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। উদ্বৃত্তরা, দুশমনরা, ইহুদিরা কোনো দয়া করলো না, কোনো মায়া করলো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। দুঃখের বিষয় ছিল একটা, ওই সময়টার মধ্যে ইতিহাসবিদগণ লেখেন, ওই সময় এই দুর্বৃত্তদের মধ্যে একজন ছিল বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও ছিল। ছেলেকে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাতিজা, তোমার বাবা যদি থাকতো আজকে, তাহলে তুমি আজকে এই সাহসটা করতে পারতা না। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। সে সাথে সাথে পিছনে চলে আসলো। এই পাপ কাজটা সে করে নাই, সে পিছনে চলে আসছে। তাকে তো এরকমভাবে মগজ ধোলাই করেছিল ওই ইহুদি, অনেক মুসলমানদেরকে মগজ ধোলাই করে এই পাপ কাজের মধ্যে জড়িত করতে চেয়েছিল। তখন সে সাথে সাথে পিছনে চলে আসছে। আর দুর্বৃত্তরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কোরআন পড়া অবস্থায় শহীদ করে দিল, তার গর্দানের উপরে আঘাত করলো, বর্ষা মারলো। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্তটা সূরা বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে গিয়ে ছিটকে পড়ল। সেই আয়াতটা কি ছিল জানেন আপনারা? ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? মুসলমানদের জন্য যথেষ্ট কে? আমরা যদি সত্যের উপরে থাকি, আমরা যদি হকের উপরে থাকি, আমরা যদি হকের উপরে সামনে দাঁড়াই, কেউ না থাকুক আমার সাথে, কোনো মানুষ না থাকুক, কোনো প্রশাসন না থাকুক, আমার এলাকাবাসী কেউ না থাকুক, আমি যদি স্বয়ং আল্লাহর উপরে ভরসা করতে পারি, তখন আমার সাথে দাঁড়াবেন কে? আমার জন্য যথেষ্ট হবেন কে? এই বিশ্বাস, এই ইয়াকিন মুসলমানদের অন্তর থেকে উঠে গিয়েছে। যার কারণে আমরা মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। আমাদের এই ইয়াকিন উঠে যাওয়ার কারণে আমরা যখনই আবার এই বিশ্বাস, এই ইয়াকিন অন্তরের মধ্যে লালন করব, আমরা যখন এটাকে পুরা ইয়াকিন করব, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার জন্য একমাত্র ভরসা এবং তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য সবসময় সাপোর্ট করবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। সব ভিতর থেকে বের করে দেন যে আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহই আছে আমার, দুনিয়াতেও আল্লাহ, কবরেও আল্লাহ, হাসরেও আল্লাহ, সব জায়গায় কে? আল্লাহ।
আরে ওই দুর্বৃত্তরা, ইসলামের দুশ্মনগুলা হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে নির্মমভাবে, ইতিহাসের মধ্যে আসছে 18 দিন অথবা 21 দিন অথবা কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে 40 দিন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে তারপরে তারা এরকমভাবে নির্মমভাবে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ওই সময়টার মধ্যে আম্মাজান আয়েশা সহ বড় বড় সাহাবা একরাম মক্কায়, হজরত মুআবিয়া দামেশকে, শুধু ছিল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে। তারা চিন্তা করলো হজের মৌসুম শেষ হয়ে গিয়েছে, এখনই বড় বড় সাহাবা একরাম আম্মাজান আয়েশা চলে আসবে, অতি দ্রুত আমাদের কিছু একটা করা দরকার। তারা যদি চলে আসে তাহলে আমাদের ফাঁসি নিশ্চিত, আমাদের কতল নিশ্চিত, আমাদের বিচার নিশ্চিত। এই জন্য ওই সাবায়া গোষ্ঠী চিন্তা করলো কিছু একটা করা দরকার। তারা চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতেছেন ওসমান নাই, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খুব ভালো করে শুনবেন, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারি না, তোমরা অন্য কাউকে এই দায়িত্ব দাও। তিনি এই কথাটা বলেছেন, আনাকা আহাদিকুম, আমি তোমাদের মতো একজন হয়ে থাকতে চাই, এই খেলাফতের দায়িত্ব আমাকে দিও না, আমি খেলাফতের দায়িত্ব নিতে পারবো না। ওসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফতের দায়িত্ব কায়েম হবে। তিনি সর্বপ্রথম এই কথাটা বলেছিলেন। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেট দিল যে আপনি যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করেন তাহলে আমরা যে কাউকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা তার হাতে বায়াত গ্রহণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ছিলেন, তিনি চিন্তা করলেন এখন যদি খেলাফতের দায়িত্ব না নিই তাহলে খেলাফতের দায়িত্বটা একটা অযোগ্য মানুষের হাতে চলে যাবে। তখন তিনি রাজি হয়ে খেলাফতের দায়িত্ব নিলেন এবং সে চিন্তা করলেন যে না, আগে খেলাফতের দায়িত্বটা আগে ঠিকমতো এটাকে গুছিয়ে নেই, এরপরে ওসমান হত্যার বিচার হবে। এই দিক দিয়ে মদিনা থেকে 2 জন সাহাবী, হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়ে আম্মাজান আয়েশার কাছে এই খবরটা পৌঁছায় দিলেন যে মদিনায় তো এই বিষয় হয়েছে। আম্মাজান আয়েশা যখন মক্কা থেকে মদিনায় আসতে লাগলেন তখন এই সংবাদ শুনে তিনি আর মদিনায় আসলেন না, আবারও মক্কায় চলে গেলেন। চলে গিয়ে কি করবেন চিন্তা করতেছেন, খবর পাঠালেন, যাও আলীকে গিয়ে বলো যে আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করা হবে। কিন্তু এখান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা কি চিন্তা করছেন যে আগে খেলাফতটা গুছিয়ে নেই, এরপর ওসমান হত্যার বিচার আমরা করব। বিচার হবে এটার মধ্যে সবাই একমত ছিল, আম্মাজান আয়েশাও। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে না, ওসমানকে হত্যা করা হয়েছে, এই ষড়যন্ত্র শুরু হয়েছে কোথা থেকে, সেই জায়গায় আমাদেরকে আগে যেতে হবে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে মদিনা থেকে সাবায়ারা বুসরায় গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে তারা চিন্তা করেছিল। সবাই আম্মাজান আয়েশা সিদ্দিকা আর যে সমস্ত সাহাবা একরাম সবাই বসরায় চলে আসলেন। ওইখান দিয়ে দামেস্ক থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের হত্যার শহীদের শাহাদাতের খবর শুনে তিনিও বসরায় চলে আসলেন, দুজন একসাথ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন আম্মাজান আয়েশা যখন এখানে আসছে আমিও তার সাথে যাই, পুরা ঘটনাটা খুলে বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসরায় আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় চলে গেলেন। মুআবিয়া, আম্মাজান আয়েশা এবং হযরত আলী 3 জন একত্রিত হয়ে পুরা ঘটনাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বললেন। সবাই বুঝতে পারলেন যে না ঠিক আছে, সবাই 2 জন বললেন আলীকে, ঠিক আছে তাহলে আপনি এখন ওসমান হত্যার বিচার করেন, এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, কোনো সমস্যা নাই, আমরা আপনার সাথে আছি। এই যখন তারা ঐক্যতা পোষণ করলো, এক হয়ে গেল, তখন এখান দিয়ে মাথা খারাপ কার? আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার গোষ্ঠী, ইহুদি গোষ্ঠীর মাথা খারাপ। তারা তো এক হয়ে গেছে, এখন তো বিচার করবে। তখন তারা একটা চক্রান্ত করলো, এই রাত পোহালেই তারা কালকে আমাদের বিচার করবে, এটা করা যেতে পারবে না, করতে দেওয়া যাবে না। তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবায়া গোষ্ঠী সবাই একটা প্ল্যান করলো। সবাই বলল যে 3 জন 3 তাঁবুতে আছে, আলীর তাঁবুতে আক্রমণ করো আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে আক্রমণ করো। তাহলে এই আক্রমণের দ্বারা ফলাফল কি দাঁড়াবে?
কোনো বর্ণনায় আসছে শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে আক্রমণ করা হয়েছিল। এই আক্রমণ করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বুঝে নিল এটা মনে হয় আলীর পক্ষ থেকে আক্রমণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন মনে হয় এটা আম্মা জান আয়েশার পক্ষ থেকে আক্রমণ। তুমুল লড়াই শুরু হয়ে গেল ওই রাত্রের মধ্যে। অসংখ্য মুসলমান সেখানে একজন আরেকজনের হাতে শহীদ হতে লাগলো। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ একজন তাদের মধ্যেই একজন আরেকজনকে কি করতে লাগলো, শহীদ করতে লাগলো। অন্ধকার তো, কে কাকে মারছে, কে কাকে শহীদ করছে কেউ বলতে পারতেছে না। তো যার কারণে বিশাল একটা যুদ্ধ হয়ে গেল, অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছে। সকাল হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হায়রে এটা কি হচ্ছে, মুসলমানের হাতে শহীদ হইতেছে, মুসলমানের হাতে হত্যা হইতেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা উটের উপরে বসা। তখন সে একটা তীক্ষ্ণ মেধা খাটিয়ে তিনি একটা তীর বের করে সেখানে মারলেন। সেই তীরটা গিয়ে উটের পায়ে লাগলো আর উটটা সাথে সাথে বসে গেল। আর আরবের নিয়ম হচ্ছে, যুদ্ধের নিয়ম হচ্ছে, লিডার যখন উট বসায় দেয় তখন যুদ্ধ বিরতির ঘোষণা হয়, বলা লাগে না মুখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীক্ষ্ণ মেধা খাটিয়ে তখন তিনি তীরটা মারলেন, সাথে সাথে গিয়ে আম্মা জান আয়েশা যেই উটের উপরে বসা ছিল সেটার পায়ে লাগলো, সেটা বসে গেল। আর উটকে আরবিতে বলা হয় জামাল। আর এই জন্য এই যুদ্ধটার নাম দেওয়া হয়েছিল জঙ্গে জামাল। সেখান থেকে যুদ্ধবিরতি হলো। যুদ্ধবিরতি হওয়ার পরে বাকি ঘটনা ইনশাল্লাহ, বাকি ইতিহাস এবং কারবালার ইতিহাস সহ আগামী জুমায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যতটুকু শুনছি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুকে আমাদের জীবন